আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি পর্ব 6। গতদিন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কর মধ্যে সম্পর্ক তৈরি করা হয়েছিল, কিভাবে করেছিলাম দেখানো হয়েছিল, তাই না? আজকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার, এই যে কার্তেশীয় স্থানাঙ্কগুলো আছে এগুলিকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। নিচে আছে দেখো 2 নম্বরে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এই তো দেওয়া আছে। এগুলিকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে পরিবর্তন করা হয় এগুলি আমরা দেখব। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্কগুলোকে কিভাবে পোলার স্থানাঙ্কে পরিবর্তন করতে পারি এই সূত্রের মাধ্যমে তা আমরা দেখাবো। এই সূত্র গতদিন আমরা এগুলি কিভাবে আসছিল এগুলি আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। সম্ভবত মনে আছে তোমাদের, একটু রিভিশন দেওয়া নেই তোমাদের সহজ হওয়ার জন্যে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো এক্স ও এক্স প্রাইম পূরক ড্যাশ যাই বলো। এই দেখো এখানে প্রথম চতুর্ভাগ চৌকোণ লেখি, এটা দ্বিতীয় চতুর্ভাগ। ক্লাসগুলি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে। অনেক কঠিন কাজ তো, অনেক কঠিন, বুঝছো? এটা হলো চতুর্থ, অনেক কঠিন কাজ, এটাকে আস্তে আস্তে শুনতে হবে, দেখতে হবে। এখন এখানে দেখো এই যে 1, এটা কার মান? এক্স এর মান। এই যে এটা কার মান? ওয়াই এর মান। আমরা লিখে নেই এক্স কমা ওয়াই 1 কমা √3। এই দেখো 1 পজিটিভ প্লাস আছে এখানে, তাই না? তাহলে এদিকে গুনতে হবে। এটা হলো এক্স, এক্সের মান কত? 1, আর ওয়াই এর মান কত? √3। √3 এদিকে গুনতে হবে, তাই না? ওয়াই। আর এইটার মান কত? এটা হলো আর ব্যাসার্ধ, তাই না? থিটাটা কোথায়? এইখানে। এক্স ওয়াই হইল কার্তেশীয় স্থানাঙ্ক, আর থিটা হইল পোলার স্থানাঙ্ক। আমরা এখন কার্তেশীয় স্থানাঙ্ককে আর এর মাধ্যমে এবং থিটার মাধ্যমে প্রকাশ করব। এখন দেখো, আর এটা তোমরা জানো, তারপরে আমি একটু বলে দিই। এটা যদি থিটা হয়, খেয়াল করো তোমরা, একটু মনোযোগ দিতে হবে। কোণের লগের বাহু দুইটিকে কি বলে? কোণের লগের বাহু দুইটিকে কি বলে মনে আছে তোমাদের? মনে নাই? সন্নিহিত বাহু বলে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে 90 ডিগ্রি, তাই না? এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি চিহ্নওয়ালা, তাই না? এরকম চিহ্ন। দেখো তোমরা, কোণ সংলগ্ন বাহু দুইটিকে সন্নিহিত বাহু বলে। আর সন্নিহিত বাহুর বড়টা হবে অতিভুজ, ছোটটা হবে ভূমি, তাই না? আমরা লিখে নেই তোমাদের সহজের লাগি। এটার নাম কি? ভূমি। এটার নাম কি? লম্ব। এটার নাম কি? অতিভুজ। এখানে একটা সূত্র আছে পিথাগোরাসের, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তোমরা তো জানো, তারপরে আমি লিখে দিই। লম্ব স্কয়ার তোমাদের স্যার করে নিশ্চয়ই পড়াইছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। একটু ধৈর্য সহকারে শুনতে হবে, নাহলে তোমরা পারতা না, বুঝছো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করব। তাহলে আর এর মান বাই করব। আর মানে কি? অতিভুজ। তাহলে লিখি আমরা, অতএব আর সমান আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর সমান এপাশের বর্গ, এপাশে গেলে কি হয়? স্কয়ার রুট বা বর্গমূল। এটাকে আমরা কি বলি? এই যে বর্গ, এপাশে কি হবে? বর্গমূল হবে বা স্কয়ার রুট বলে। এক্স এর মান কত দেখো তো? 1 স্কয়ার। ওয়াই এর মান কত দেখো তো? ওয়াই এর মান √3।
একটু আস্তে আস্তে করতে হবে, এগুলি হলো কঠিন অঙ্ক। তোমাদের জন্য কঠিন, আমাদের জন্য তো আর কঠিন না। এই জন্য তোমাদের একটু মনে মনে আস্তে আস্তেই করতে হবে, তাই না? 1 স্কোয়ারে তো 1ই হয়, রুটে পাওয়ারে কাটা রইল কত 3, তাহলে লিখতে পাইলাম √4। √4 সমান কত 2। ওই দেখো আর এর মান পেয়ে গেছি, বুঝতে পারছো? কি পেয়ে গেলাম? আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা রয়েছে কি থিটার মান, ওই যে এটাতে থিটার মান বাই করবো, এই যে এটাতে লিখলে হবে, এটাতে লিখলে হবে, তুমি যেভাবে লিখতে পারো, তাই না? tan থিটা সমান, তোমাদের বইয়ে tan থিটা বলছে শুধু, কিন্তু আমি উভয়টাই করে দেখাবো। tan থিটা সমান কি জানো নি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বুঝতে পারছো? এখন tan থিটা ওয়াই এর মান কত দেখো তো, ওয়াই এর মান কত √3 দেওয়া যাচ্ছে। মনোযোগ দিতে হবে কিন্তু, পরে বাড়ছে না, মনোযোগ দিতে হবে √3। আর এক্স এর মান কত 1, সুন্দর হয়েছে, নিচের 1 পরে কাটবো। এখন দেখো tan থিটার সমান কত পাইলাম √3। তোমাদের বইয়ে এই পর্যন্ত করা আছে, কিন্তু আমি একটু অ্যাডভান্স হই। থিটা সমান tan ইনভার্স √3। একটু অ্যাডভান্স হই, এপাশে 10 ওপাশে গিয়ে ইনভার্স হয়, বুঝো নাই বোধ হয়। 1/x সমান কত হয়, সূচকের নিয়ম আসে এরকম হয় না? তো এই যে tan থিটা এটা গেল নিচে, নিচ থেকে উপরে আসলে কি হবে -1 হবে, বুঝতে পারছো? খুব সহজই তো, কঠিন না। আর এইখানে দেখো এটা সমান কত π/3, √3 সমান কত 60 ডিগ্রি, π/3 মানে কত লিখে দিলাম না ওদের তোমাদেরকে, π/3 সমান কত, যেমন 180 রে তুমি যদি 3 দ্বারা ভাগ করো কত হবে 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে না? 180 রে 3 দ্বারা ভাগ করলে কত হবে, পাই মানে তো 180, 3 দ্বারা ভাগ করলে কত হবে 60 ডিগ্রিতে হবে। এখন দেখো এখানে tan ইনভার্স, এখানে tan, জায়গার অভাব, তাই না? জায়গার অভাব, কিছু মুছে দেই জায়গা তোমাদের দেখার সুবিধার্থে। কিছু জায়গা মুছে দেই তোমাদের লেখার সুবিধার্থে, এগুলি তো দাগবে না, এগুলি তো আমরা জানি, লেখার জায়গা পাওয়া যাচ্ছে না, একটু দেখাই দিই তোমাদেরকে, না দেখালে তো পরে বোঝা যাবে না, তাই না? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যেমন x ইন্টু 1/x, একটু মনোযোগ দাও, x ইন্টু এই এক্সটা উপরে আসলে কি হবে ইনভার্স হবে, বুঝতে পারছো? তার মানে কি এক্স এক্সে কাটা গেল না, রইলে কত 1, তার মানে এইটাও তো কাটা গেল, রইলে কত 1। 1 তো আর লেখা লাগে না, দেখো tan ইনভার্স 10 কাটা গেল, রইলে কত থিটা সমান রইলে কত π/3। এই হলো বৃত্তীয় পদ্ধতি, π/3 জায়গা দেখা গেছে না তোমাদের? কোথায় লিখি তাইলে, এখানে লিখে ফেলি না, π/3। π/3 মানে আমরা এইটাও লিখতে পারবো 60 ডিগ্রিতে লিখতে পারবো, তাই না? 60 ডিগ্রি লিখতে পারবো না, π/3 লিখতে পারবো আমি এখানে, এখানে π/3 লিখতে পারবো, এখানে π/3 লিখতে পারবো, এখানে π/6 হবে, এখানে π/3 হবে, তাই না? দেখো দুইটাই সমান, এটা যে কথা এটা একই কথা, ওই যে লেখা আছে দেখো উপরে, ওই যে π/3, এটা মানে কি π/3, একটু কঠিন পড়া তো, একটু মনোযোগ দাও। π/3 মানে কি 180/3 মানে 60 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে আমরা π/3 যে কথা 60 ডিগ্রি, এটা হলো বৃত্তীয় পদ্ধতি, এটা হলো ষাটমূলক পদ্ধতি। আমরা কোনটা লেখা উচিত হবে, যেহেতু ষাটমূলক পদ্ধতি, পোলার স্থানাঙ্ক হলো এটা হলো ষাটমূলক পদ্ধতি, এটা হলো বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কি লেখা দরকার, এটা লেখা দরকার না? তাহলে থিটা সমান কি হবে, এটা হবে না এটা হবে, কোনটা হবে বলো তো? নিশ্চয়ই এটা হবে, এইটা হবে, এই যে π/3। তাহলে দেখো আমাদের যে উত্তরটা পাইলাম একটু কঠিন তো, একটু মনোযোগ দিতে হবে,
বুঝছো, একটু কঠিন, মনোযোগ দিতে হবে, আর তোমরা পরে পারতা না। তাইলে এটার পোলার স্থানাঙ্ক আমরা কত পাইলাম? পোলার স্থানাঙ্ক পাইলাম আমরা, এক্স এর মান কত পাইছিলাম মনে আছে? আর এর মান 2 পাইছিলাম, আর এটা কত পাইছি? পাই/3 কত হয়ে গেল? এই বিন্দুটার এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হলো পোলার স্থানাঙ্ক। বুঝতে পারছো? আরো একটা করি, তাহলে তোমাদের কাছে সহজ হবে, আরো তোমাদের কাছে আরেকটু সহজ হবে। এখান থেকে করি, তাই না? এটা তোমাদের কাছে সহজ হবে। পোলার স্থানাঙ্ক একটা করি, এটা মুছে দেই, তোমরা বারবার শুনবা, নাহলে পারতা না। এটা কঠিন জিনিস, তো তোমাদের বইয়ের পড়া, এগুলি তোমাদের বইয়ের পড়া, বুঝতে পারছো? মুছে দেই, পরে করি। মুছে দেই। এই দেখো, এই যে দেখো পোলার স্থানাঙ্ক কত আছে এখানে, দেখো 2, π/6। তার মানে দেখো আর মান 2, থিটার মান π/6। আমরা জানি কালকের সূত্র এখানে লেখা ছিল, মুছে ফেলছি। x সমান কত আমরা জানি? r cos থিটা। x সমান কত? r cos থিটা। দেখো আর এর মান কত? আর এর মান কত? 2। এই দেখো 2 cos তো cos, থিটার মান কত? এই দেখো থিটার মান কত? π/6, π/6। বুঝতে পারছো? 2 তো 2, cos তো cos, π/6 মানে কত? 30 ডিগ্রি। এই দেখো π/6 মানে কত ডিগ্রি? কত হয়েছে দেখছো? 30 ডিগ্রি, তাই না? cos 30 ডিগ্রির মান কত? √3/2। এটা তোমাদের জানা থাকতে হবে। এটা কিন্তু তুমি বুঝে করার সুযোগ নাই, কিছু করতে করতে অবশ্যই লাগবে। cos 30 ডিগ্রির মান কত? √3/2। 2 কাটা গেলে কি থাকবো? √3 থাকবো। এত হয়ে গেল। y সমান কি? আর sin থিটা, তাই না? আর এর মান কত? 2। sin তো sin, থিটার মান কত? π/6। কত? π/6। 2 তো 2, গুণ চিহ্ন দিলে ভালো। sin π/6 মানে কত? π/6 মানে কত? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত? হাফ। 2 কাটা গেলে কি রইল? 1। ওই দেখো এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক হলো, আমরা আনসারটা এখন লিখে দিই তোমাদেরকে, আগে জায়গা ছিল না, লিখতে পারি নাই। π/6 থাকলে বুঝবে এটা কি? পোলার স্থানাঙ্ক। এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত হইল? x এর মান আগে না y এর মান আগে? x এর মান আগে। x, y সমান, দেখো x এর মান কত? √3। y এর মান কত? 1 হইতে পারে। তাহলে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? √3, 1। এভাবে আমরা এইটা করে দেখি, মাইনাসটা করে দেখি, লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই দেখো -1 √3, এটা নিলাম হাতে, তাই না? -1 এদিকে হয় প্লাসের মান, এদিকে হয় মাইনাসের। -1 √3 কি প্লাস না? কোন দিকে হবে? নিচ দিকে আসবে না উপর দিকে উঠবে? যেহেতু প্লাস, উপর দিকে উঠবে। এটা হলো x এর মান, আর এটা হলো y এর মান, এটা হলো থিটা। আমরা এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, x y মানেই কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা পোলার স্থানাঙ্ক বাই করব, আর এর মান বাই করব, আর থিটার মান বাই করব।
আর মান বাই করবো আর থিটার মান বাই করবো। এই দেখো এক্স এর মান কত -1, ওয়াই এর মান কত √3, তাই না? আর সমান √x² প্লাস y², আমি লিখছি না আর কি, এখন কিন্তু আগে তো শিখাই দিছি। আর সমান √x² প্লাস y², তাই না? এক্স এর মান কত -1 স্কোয়ার, ওয়াই এর মান কত √3 স্কোয়ার। মাইনাস স্কোয়ার হইলে কত হয়, প্লাস হয়ে যায় না? মাইনাস দুইটা তো, মাইনাস কয়টা দুইটা, তার মানে প্লাস হয়ে যাবে। রুটে পাওয়ারে কাটা হইলে 3 হবে, তাই না? 4 এর বর্গমূল 3 আর 1 কত হয় 4, 4 এর বর্গমূল কত 2। আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে, না তোমরা কিছুই পারত না, অনেক কঠিন না। আবার tan থিটা সমান লম্ব বাই ভূমি, অনেক আস্তে আস্তে করতে হবে, যদি দ্রুত করো কিছুই পারত না, অনেক কঠিন না। tan থিটা ওয়াই এর মান √3, এক্স এর মান কত -1, এই মাইনাসটা সামনে লিখতে হবে, এখানে থাকলে ওইখানে লিখতে হবে, মাইনাস এখানে থাকলে এখানে লিখতে হবে। এখানে লিখলে খারাপ লাগবে দেখতে হবে, দেখো আমি যদি এখানে লিখি তোমার কাছেই খারাপ লাগবে, তোমার কাছেই খারাপ লাগবে। এই মাইনাসটা কোথায় লিখলে সুন্দর লাগে, সামনে লিখলে সুন্দর লাগে, বুঝতে পারছো? এখন দেখো -1 তো লেখা লাগে না, শুধু -√3। এখন দেখো √3 সমান কি tan 60 ডিগ্রি, √3 সমান কি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান √3, tan 60 ডিগ্রি সমান কত √3। π/3 মানে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, এটা কত ক্লাসে লেখা আছে দেখে নিবা, আচ্ছা বুঝাই দিলে যাও। π/3 মানে কত, পরে আর দেখবা কোন সময়, সময় নাই তো, অনেক কঠিন না, 318, মানে লম্বা হয়ে যায়, তখন অনেক আস্তে আস্তে করতে হয়, তুমি দ্রুত করলে কিছুই বুঝতে না, বুঝতে পারছো? দেখো এখন -√3, মাইনাসের জায়গায় মাইনাস হইল, √3 সমান কত, tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত π/3। এখন দেখো এই -10 কোন জায়গায় আছে, এই মাইনাসের আছে এখানে, কি 10 মাইনাস, মাইনাস, এই মাইনাস আর থাকবে না, এই মাইনাস আর থাকবে না, তখন কি হইব 180, এখান থেকে এখানে আমি তোমাদেরকে দেখাই, এই যে এখান থেকে এখানে কত হইলো 1 পাই, এখানে কত 1 পাই, 1 পাই থেকে আর কমছে না বাড়ছে, কমছে, উল্টা দিকে গেলে এটা হইলো আমার বাউ, ঘড়ি কাটার দিক বিপরীত দিকে গেলে বাউ, উল্টা বাগেছে না, একটু কমছে -θ, ওই তো মাইনাস মানে কি কমে, মাইনাস এটা সাধারণ জিনিস, মাইনাস মানে কমে, কি পরিমাণ কমবো, এই থিটা পরিমাণ কমবো, π/3 পরিমাণ, পাই মাইনাস এই বিন্দুতে কত পাই 1 পাই, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, থিটা। এখন এখানে ভগ্নাংশের কাজ করছি, 3 একে 3, 3 এ 3 এর ভাগ করলে 1 হবে, পাই তো পাই, 3 পাই থেকে 1 পাই গেলে কত থাকবো 2 পাই, tan কাটা, এমনি কাটলাম না এমনি কাটলাম, tan কাটা, ওই থিটার মান পেয়ে গেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। এই যে -1 থাকলে দেখো কত কঠিন, দেখছো? এই জন্য তোমাকে অনেক ভালো করে শিখতে হবে, এই কঠিন অঙ্ক তো, তোমাকে মাথায় ঘুরাইব, মাথা চক্কর দিব যে স্যার এগুলি কি। আচ্ছা ঠিক আছে, আজকে এগুলি করো 3টা অঙ্ক, পরে আরেক দিন ক্লাস নিতে হবে, কঠিন জিনিস তো, তোমরা কিছু মনে নিও না, আমি চেষ্টা করতেছি যথাসাধ্য তোমাদেরকে বোঝায়। এখানে tan θ কি মাইনাস, এই জন্যে এই মাইনাসটা আর থাকবে না, বুঝছো? এখন π/3 মানে কি 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, ভগ্নাংশের কাজ করলে 3 পাই মাইনাস পাই, 2 π/3, থিটার মান কত পাইছি দেখছো 2 π/3, 2 π/3 কত, এটা একটু দেখা যায়, ঠিক আছে, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, 2 গুণ 180 কত রইল 318, 60, 120 ডিগ্রি। এই যে এখান থেকে এই পর্যন্ত কত 120 ডিগ্রি, বুঝতে পারছো? আর এখান থেকে এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কত, এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কত 120 ডিগ্রি, আর এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। এই হলো তোমার হিসাব, এটা অনেক কঠিন তাই না? আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শিখবো, মাইনাস রাখা যাবে না তো, এই জন্য চৌকোণে ঢুকতে হবে,
মাইনাস সামনে রাখা যাবে না, 10 বাদ দেওয়া যাবে না। এই মাইনাস থাকার কারণে এই 10 আর এই 10 বাদ দেওয়া যাবে না। এই মাইনাসকে কী করতে হবে? অবমুক্ত করতে হবে, বিলীন করতে হবে। বিলীন করার পদ্ধতি হলো এটা, পাই মাইনাস থিটা। 10 পাই মাইনাস থিটা সমান 10 মাইনাস 10 থিটা। 10 পাই মাইনাস থিটা সমান আমাদের একটা ক্লাসে লেখা আছে দেখবা, 180 ডিগ্রি মাইনাস থিটা। 10 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস 10 থিটা। বিগত ক্লাসে লেখা আছে দেখবা, 10 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস 10 থিটা লেখা আছে দেখবা। আমি লিখিয়ে দিই তোমাদেরকে এখানে, 10 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস 10 থিটা লেখা আছে তোমাদের। 10 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস 10 থিটা। এই 180 ডিগ্রি মাইনাস থিটা থাকলে এই মাইনাসটা কী হয়ে যায়? মুক্ত হয়ে যায়। এইভাবে করতে হবে, অনেক কঠিন জিনিসটা, বুঝছো? চেষ্টা করতে থাকো। আরেকদিন ক্লাস নিতে হবে। আজকে কিছুটা দেখাইলাম, আগামী দিন আরও দেখাইবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।